অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, আজ ভয়েস দিচ্ছি, মানে এতটাই চাপ, ভয়েস দিয়ে আর উঠতে পারছি না ভিডিওগুলোতে। জানি না, আগেও একই সংসার ছিল, একই 4জন লোকই ছিলাম, কিন্তু দিনে দিনে যে কেন এত কাজ বেড়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না, এর কোনো সলিউশনও খুঁজে পাচ্ছি না। সকালবেলা একটু চর্বি দিয়ে ঘুগনি আর পাউরুটি, কি সুন্দর জল খাবার না, অপরূপ একটা জল খাবার। চর্বি দিয়ে ঘুগনি করে নিয়েছি। তোমাদের সাথে রান্না করাটা শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ততার সঙ্গে করেছি, কেননা খুব তাড়াহুড়ো ছিল। তুতান আবার পড়তে যাবে, খেয়ে দে। বাবান চলে গেছে সকালে, বাবান এসে খাবে ঘুগনি আর পাউরুটি। ওরা এখন তুতান আর ওর বাবা খেলো ঘুগনি আর পাউরুটি। তো দেখো, ওদিকে ঘুগনি আর পাউরুটি ওদেরকে জল খাবার দিয়ে বসিয়ে দিয়েছি মাংসর একটু ফোড়ন দিয়েছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা খুব একদম লাল করে ভাজবো না, অল্প অল্প একটু ভেজে তারপরে মাংসটা মেখে রেখেছি। প্রায় ঘন্টাখানেক হলো। সুন্দর করে সমস্ত মশলা দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু শেষ হয়ে গেছে, সেটা আনতে বললাম। তো দেখো, সুন্দরভাবে টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে একদম অনেকক্ষণ ধরে মেখে রেখেছি। একটু তেল দিয়েছি, বেশ ভালো পরিমাণে সর্ষের তেল দিয়ে একদম সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এবারে আমার পেঁয়াজটাও একটু নরম নরম হয়ে এসছে, আর ওই মাংসটাতেও একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি। তো দেখো, সুন্দরভাবে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবারে আমি মাংসটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে মাংসটা সুন্দর করে ধীরে 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 কষাবো। আর রেড চিলি পাউডারটা শেষ হয়ে গেছে বলে রেড চিলি পাউডারটা আনতে বললাম। তো রেড চিলি পাউডারটা আনলে একটু দিব, কেননা একটু মাংসের কালার না হলে কিন্তু ভালো লাগে না। মাংস যদি একটু মানে হলদে হলদে ভাব হয়, একটু সাদা ভ্যাটভ্যাটা হয়, তাহলে কিন্তু মাংস খাওয়ার যে একটা রুচি, একটা যে আনন্দ, একটা যে খুশির ভাব, সেটা আর আসে না কালার দেখে। বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, মাংসের কালারটা কিন্তু এখনও ঠিক আসেনি, এর মধ্যে একটু রেড চিলি পাউডার দিব, তবেই কালারটা সুন্দরভাবে ফাইনভাবে কালারটা আসবে। আর আজকে হচ্ছে বাবানরা 3জন খাবে, আমি খাবো না, তো ওই জন্য অল্প করেই এনেছে, বেশি আনেনি। খুব বেশি হলে হাফ কেজি হবে বা 700 হবে, এরকম আর কি, 700 নইলে 800, হাফ কেজি না, হাফ কেজির থেকে বেশিই আছে। আর আলুটাও বেশ আজকে অন্যরকমভাবে একটু মাংসে দেব, যেমন বিরিয়ানিতে আলু দেয় না, একটু লবণ একটু হলুদ দিয়ে একদম একটু সেদ্ধ করে নেয় ভালো করে গরম জলে। তো আমিও ওরকম পাশে জল বসিয়ে দিয়েছি, আর জল বসিয়ে দিয়ে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে আলুটা বেশ মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। আলুটা অনেক পরে দেবো, আলুটা এখন দেবো না। তো মাংসটা শুধু মানে এখন কষাচ্ছি। আর এই যে রেড চিলি পাউডারটা এনে দিল, এখন একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, তাহলেই হয়তো মাংসের কালারটা সুন্দর চলে আসবে। হয়তো না, একদম সুন্দর কালারই আসবে মাংসের। এখন এটা নাড়তে থাকবো আর ধীরে ধীরে কষাতে থাকবো। তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে, 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। আজকে একদম কাঁচাই করছি, মানে যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আমি ওইভাবে করি। তো আজকে একদম মেখে টেকে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখালামই যে আগের থেকে মাংসটা মেখে রেখেছিলাম ভালো করে সুন্দর করে সমস্ত মশলা দিয়ে, আর এখন কষাচ্ছি। তো যেদিন তাড়াহুড়ো থাকে, যেদিন দেরি হয়ে যায়, সেদিনই আমি ওরকম একটু আগে একটু সিটি দিয়ে দিই, 2 বা 3টে বা 4টে। তোমরাও করে দেখবে, কিচ্ছু খারাপ লাগে না। জলটাকে আলাদা করে রেখে দেবে, মাংসটাকে দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে থাকবে, দেখবে একদম এরকমই টেস্ট আসে। তো দেখো, মাংসটা এখন অনেকটা মানে হয়ে এসছে, পেঁয়াজ রসুনগুলো অনেকটা নরম হয়ে এসছে। তো এখন মাংসটা ফুটছে, এখনও অনেকটাই সময় লাগবে, এখনও অনেক দেরি। খাসির মাংস কড়াই করতে প্রচুর সময় লাগে, তার কারণই হচ্ছে খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে। আর আমার আরেকটু বেশি সময় লাগে, যে আমাদের বাড়িতে হচ্ছে একেবারে মানে একদম সুন্দর সেদ্ধ হবে, আঙুল দিয়ে ভেঙে যাবে, সেই সেদ্ধটাকে ওরা খুব ভালোবাসে। তো দেখো, এইবারে একদম সুন্দর কালার চলে এসেছে, আর বাবানও পড়ে চলে এসেছে রায়গঞ্জ থেকে। বাবান বলছে, মা 1 পিস দিও। তো 1 পিস দিলে তো হবে না, দুজনের তুলতে হবে, দুজনাই আছে। আজকে তো রবিবার, তুতানও পড়ে চলে এসেছে। আর এই যে বললাম না তোমাদেরকে, আলুটা একটু আমি ফুটিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তা আলুটা ওই যে ওই উনুনটাতে আলুটা বেশ সুন্দর করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে একদম টকবক টকবক করে ফুটিয়ে নিচ্ছি, বিরিয়ানির আলুর মতো। আলুটা খুব ভেতর থেকে সুন্দরভাবে মলামভাবে সেদ্ধ হয়ে যায়।
আর দেখো মাংসের কালার অনেকটা সুন্দর হয়েই এসছে, মাংসটা এদিকে ফুটছে। আর এদিকে আমি চলে এসেছি ঘরে, তুতানরা টিভি দেখছে, তুতান আর দেব কি মানে দেখছে ওরা সব ভিডিও টিডিও। আর আমি এই যে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে ফেলেছি, এগুলো পরিষ্কার করব, ড্রেসিং টেবিলগুলো মুছবো। ড্রেসিং টেবিল, শোকেস, মানে সমস্ত ঘরের যে ফার্নিচার আছে আমি আগে শুকনো কাপড় দিয়ে সমস্ত কিছু প্রতিদিন মুছে নিই। আর মুছে নেওয়ার পর তারপরে মেজে ঝাড় দিই, তারপরে হচ্ছে ঘর মুছে নিই। মানে এটা মানে প্রতিদিনেরই আমার ডিউটি। সকালবেলা মাসি করে দিয়ে যায়, তো অনেক সকালে মাসি প্রায় আসে 6:30 7টা। সেটা তো আর সারাদিন পরিষ্কার থাকে না, ওই জন্য কী করি আমি সমস্ত কিছু কমপ্লিট করার পর মুছে গা ধুয়ে একেবারে সন্ধ্যা দিয়ে দোকানে চলে যাই। তো দেখো এই যে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এদিকে আমি চলে এসেছি ঘর মুছতে, ঘর মোছা হয়ে গেছে, এখন আমি বাইরেটা মুছে নিচ্ছি। আর বাইরেটা মুছে নেওয়ার পর চলে যাব গা ধুতে, গা ধুয়ে সন্ধ্যা টন্ধ্যা দেবো, তারপরে হচ্ছে পরের কাজগুলো পরে। তো ওদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে। আর কেননা রবিবার বাবানের অনেক কটা টিউশনি থাকে, বাবা রায়গঞ্জ থেকে আসে, এসে খাওয়া দাওয়া স্নান খাওয়া করে আবার 2টোর থেকে ওর আর একটা পড়া থাকে। তো বাবান চলে গেছে পড়তে, তুতানেরও রবিবার পড়া থাকে, কিন্তু তুতানের রবিবার পড়াটা আজকে বন্ধ আছে, যেহেতু মানে স্যার নেই, স্যার গেছে হচ্ছে বাইরে, ওই জন্য তুতানের ছুটি, এই রবিবারটা ছুটি আছে। তো এই রবিবারটা অনেকটাই বেলা হয়ে গেছে আমারও। এবার গা ধুবো, মোছা হয়ে গেলে গা ধুয়ে তারপরে সন্ধ্যা দেবো, গোপাল শোয়াবো, গোপাল সেবা দেবো, গোপাল শোয়াবো, সমস্ত কিছু করে তারপরে একটু বিশ্রাম করব। ওর বাবা আমাকে বলছিল যাবে নাকি মোটরসাইকেলে করে বাইরে ঘুরতে, আমি বললাম না, যাবো না। তো দেখো ওদিকে গা ধুয়ে গোপাল শুইয়ে সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি রুটি করতে। রুটিটা করে তারপরে হচ্ছে করবো, না গা ধোয়া হয়নি, কিন্তু ভাবলাম একেবারে রুটিটা ভেজে রেখেই যায়, কেননা মাসি তো আমার গা ধোয়ার আগেই আসে। মাসি খুব তাড়াতাড়ি আসে, তো কেননা মাসি আসে বাসন মেজে, আমার এখানে বাসন মেজে রুটি বেলে দেয়, মেখে দেয় মাসি, আর আমি ভাজি। তো দেখো রুটিগুলো ভেজে রেখে একদম হটপটে রেখে তারপরে আমি পরের কাজগুলো করব। বিকেলে রুটিটা হয়ে থাকলে না একদম নিশ্চিন্ত, রাতে আর কোনো হেডেক নিতে হয় না যে আমার রাতে খাবার হয়নি। রাতের রুটি তো রাতে করতেই হবে, তো রাতের রুটিটা রাতে করি না আমি বহুদিন ধরেই। আমার কাছে যে কাজ করে সেই আমাকে রুটিটা করে দিয়ে যায়, তার সাথে আমার কথাই থাকে যে রুটি করে দিতে হবে। তো এই মাসিটা 2-3 বারই করে বলে এই মাসিটা বললো, বৌমা তুমি শুধু ভেজে নিও, আমি রুটিটা মেখে বেলে দিব। তো মাসি প্রতিদিনই এসে রুটি মাখে, বাসন মেজে তারপরে আটা মেখে বেলে দিয়ে যায়, আমি ভেজে হটপটে করে রেখে দিই। তারপরে মাসি গ্যাস ট্যাস মুছে আর কি চলে যায়। তো দেখো রুটিগুলো প্রায় ভাজা শেষ, এটা হলেই হয়ে যাবে মনে হয়। তো রুটি ভাজা হলে এখন বিকেলে আবার মিস্ত্রিদের চা দেওয়া থাকে, সমস্ত কিছু করে একদম সব কাজ আমি কমপ্লিট করে নিই, কোনো কাজই আমি ফেলে রাখি না। ফেলে রাখাটা যেন আমার হেডেক হয়ে যায় জানো। আর সত্যি কথা বলতে কি, একা হাতে আগে অনেক কাজ করেছি, অনেক সামলেছি, কিন্তু এখন না মনে হয় সত্যি বয়সের সাথে সাথে মনে হয় মানুষের মানে কাজের এটা কমে যায়। তবে ভেবে বুঝে উঠতে পারি না, এখন মনে হয় যেন কাজ আরও বেশি, প্রচুর কাজ। আসলে ছেলেপেলেদের পড়াশোনাগুলোর আগে তো এরকমভাবে টিউশনির টাইমটা শেয়ার করতে হতো না, কারণ আগে একটা টিউশনি পড়তে হয়ে যেত, এখন তো প্রচুর টিউশনি, এক দিন 4টে-5টে করে টিউশনি। তো ওই জন্য না ওদেরকে তো ওই সময়গুলো দিতে হয়, পাঠাতে হয়। এবার আমি যদি না পাঠাই তাদেরকে রেডি করে, তাদেরকে খাবার না করে দিয়ে, আমি যদি এইসব না করি তাহলে কে করবে? তো সংসারের নিয়মই তাই যে আগে ছেলে পেলে সমস্ত কিছু দেখো, তারপরে অন্য কিছু। এই যে বাবার পড়ে চলে এসেছে বিকেলবেলা, আর ও মিষ্টি ছাড়া একটা নিয়ে এসছে, নিমকি নিয়ে এসছে, মানে খুরমা টাইপের। তো ও পড়তে গিয়ে দোকানে গেছিলো, দোকান থেকে কিনে নিয়ে এসছে, আর এটা বলছে মা টেস্ট করো কেমন খেতে। আমি বললাম বেশ ভালো তো। তারপরে চলে এসেছি একেবারে রাত্রে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাবার এখানে ব্যাটারটা রেডি করে রেখেছিল, ধোকলা করবে তাই। তো তুতান এখন এটার মধ্যে ঢাললো, আমার এটা কেকের বাটি, এটাতে আমি কেক তৈরি করি। এই বাটিটার মধ্যে ধোকলাটা ঢেলে দিল, আর ধোকলাটা ঢেলে এখন বলছিল মাইক্রো ওভেনে করবে। আমি বললাম মাইক্রো ওভেনে করতে হবে না, চল কড়াইয়ে করি আজকে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ডে বসিয়ে করি, এর আগে আমি কড়াইয়েই করেছি। তো এখন হচ্ছে এটা কড়াইয়ে বসিয়ে দিব,
আর তুতানি ঢাললো, বাবান এটাকে রেডি করেছিল, মানে এটা প্যাকেটে রেডি করাই থাকে, জাস্ট খালি জলে গুলে কিছুক্ষণ মানে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এটা এখন বসিয়ে দিব। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো চলো বন্ধুরা, এটা তো করতে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 10 মিনিটের মতো লাগবে। তো আর কি, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফুটবে। আর কড়াইয়ের মধ্যে একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। তো এটা হতে থাকুক, আবার আসবো আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে। এখনকার মতো টাটা। জলটা কমে এসে